27°C তাপমাত্রায় ও 750 মিলিমিটার পারদচাপে 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে? 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে? তো বিক্রিয়াটি হবে ক্লোরিন এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে। পটাশিয়াম আয়োডাইড প্লাস ক্লোরিন, এই বিক্রিয়ায় উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন। এই বিক্রিয়াটিকে সমতা করলে দেখতে পাচ্ছে আয়োডিন এখানে 2টা আছে, তীরচিহ্নের এই পাশে একটা আছে। তো 2টা বানানোর জন্য এখানে সামনে 2 দিতে হবে। পটাশিয়াম হয়ে গেল 2টা, এখানে আছে একটা, এজন্য সামনে 2 দিতে হবে। ক্লোরিন হয়ে গেল 2টা, এখানে 2টা ঠিক আছে। তো এই বিক্রিয়াটি এভাবে সমতা হবে। তো আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে 27°C তাপমাত্রায় 750 মিলিমিটার পারদচাপে 2 লিটার ক্লোরিন গ্যাসের মান দেওয়া আছে। কত তাপমাত্রা? 27 এবং চাপ হচ্ছে 750 মিলিমিটার পারদচাপে। এই 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইড দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে? তো কি কত গ্রাম আয়োডিন মানে আয়োডিনের ভর বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এসটিপি এককে রাসায়নিক সমীকরণের গণনাগুলো করে থাকি। যেহেতু এখানে ক্লোরিনের মান দেওয়া আছে 2 লিটার এবং এই 2 লিটার ক্লোরিন থেকে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে, 2 লিটার ক্লোরিন গ্যাসের মানটা যদি এসটিপি এককে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি অঙ্কটা করতে পারতাম, অর্থাৎ আয়োডিনের পরিমাণটা বের করতে পারতাম। কিন্তু ক্লোরিন গ্যাসের যে 2 লিটার আয়তন আছে, এই আয়তন 27°C তাপমাত্রা এবং 750 মিলিমিটার পারদচাপে, যেখানে আমরা এসটিপি বলতে বুঝি 0°C তাপমাত্রা এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। এই তাপমাত্রা এবং এই চাপে এটাকে বলা হচ্ছে এসটিপি একক। তো আমাদের এখন প্রাথমিক কাজ হলো এই যে ক্লোরিন গ্যাসের 2 লিটার আয়তন এখানে দেওয়া আছে, এই আয়তনটাকে এই এসটিপি এককে প্রকাশ করা। এজন্য ক্লোরিন গ্যাসের যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে ধরলাম আমরা T1 ইকুয়াল 27°C। এই তাপমাত্রাটাকে আমরা কেলভিনে প্রকাশ করব, এজন্য 273 যোগ করব, তো এটা হয়ে যাবে 300 কেলভিন। আর এখানে যে চাপটা দেওয়া আছে এটাকে ধরলাম P1 750 মিলিমিটার পারদচাপ। তো আমরা যেহেতু অ্যাটমসফিয়ার এককে মানটা বের করব, এজন্য 750কে আমরা যদি 760 দিয়ে ভাগ করি তাহলে এই মিলিমিটার পারদচাপটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার। আর এই তাপমাত্রা এবং চাপে আয়তন হলো 2 লিটার, এটাকে আমরা ধরলাম V1 ইকুয়াল 2 লিটার। যেহেতু আমরা এসটিপিতে মানটা বের করব, এজন্য এই এসটিপির যে তাপমাত্রা দেওয়া আছে 0°C, এটাকে আমরা কেলভিন এককে প্রকাশ করি 273 কেলভিন এবং ওই মানটাকে ধরলাম T2। আর এসটিপির যে চাপ দেওয়া আছে এটাকে আমরা ধরলাম P2 ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার। তাহলে এই তাপমাত্রা এবং চাপে আয়তন কত হবে? V2 ইকুয়াল হোয়াট? তো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। V2 ইকুয়াল লিখতে পারি P1 V1 T2 T1 ইন্টু P2। তো মানগুলো যদি বসিয়ে দিই, P1 এর মান এখানে দেওয়া আছে। বন্ধুরা তোমাদের ক্যালকুলেটর থেকে এই মানটা P1 এর মান দেওয়া আছে 750 ভাগ 760 ইন্টু V1 এর মান দেওয়া আছে 2 লিটার আর T2 এর মান দেওয়া আছে 273, T1 এর মান 300 এবং P2 এর মান 1 অ্যাটমসফিয়ার। তো ফলাফল হবে 1.796 লিটার। তো এই যে এখানে ক্লোরিন গ্যাসের আয়তনটা ছিল 2 লিটার, সেটা এসটিপি এককে হবে 1.796
796 লিটার। তো আমরা এসটিপিতে আয়তনটা পেলাম 1.796 লিটার। এখন যেহেতু আমরা আয়োডিনের ভর বের করব, আমরা জানি আয়োডিনের পারমাণবিক ভর হলো 127, এর সঙ্গে 2 গুণ আছে 254 গ্রাম। আর এখানে ক্লোরিন যেহেতু 1 মোল আছে, আমরা জানি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। তো আমরা এখন এই সমীকরণ থেকে এইভাবে লিখতে পারি যে 22.4 লিটার ক্লোরিন থেকে আয়োডিন উৎপন্ন হয় 254 গ্রাম। 22.4 লিটার ক্লোরিন থেকে আয়োডিন উৎপন্ন হয় 254 গ্রাম। অতএব 1 লিটার থেকে হবে কম 254 ভাগ 22.4 লিটার। অতএব কত লিটার আছে এখানে? 1.796 লিটার। 1.796 লিটার ক্লোরিন থেকে আয়োডিন উৎপন্ন হয় 254 ইন্টু 1.796, আর নিচে আছে 22.4। তো ফলাফল হবে 20.36 গ্রাম আয়োডিন। তো এটা হবে অ্যান্সার।